তীব্র তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। তাতে তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে। আগামী 5 মে থেকে টানা কদিন বৃষ্টির পর তাপমাত্রা আরও সহনীয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সাথে বজ্র, ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হচ্ছে। হাবিব রহমানের প্রতিবেদন। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার প্রভাব ভালোভাবেই পড়েছে বাংলাদেশে। এপ্রিলে গড় তাপমাত্রা বেশি ছিল প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস, আর এতেই হাসফাস নগর জীবন। তীব্র গরমে ঘরে যখন স্বস্তি নেই, তখন গাছের ছায়াই হয়ে উঠেছে মানুষের ভরসা। তবে এরই মধ্যে বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। সিলেটে গেল কদিন ধরেই থেমে থেমে বৃষ্টি। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়ও বৃষ্টি হচ্ছে। কুতুবদিয়ায় 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে এসব জেলার তাপমাত্রা কিছুটা কমবে। তবে ঢাকা বিভাগের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজধানীতে সেই সম্ভাবনা কম। যদিও ঢাকার আশেপাশে বৃষ্টি হলে রাজধানীর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। আবহাওয়া হবে সহনশীল। মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মাসের 10 থেকে 11 তারিখ পর্যন্ত, এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে এবং আমাদের যে চলমান যে তাপদাহ, সেই তাপটা অনেক জায়গা থেকে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাব শেষ হলেই শুরু হবে লানিনা। এল নিনো যেমন তীব্র তাপদাহ এনেছে, তেমনি লানিনার প্রভাবে হবে তীব্র বৃষ্টি। তাই এবার বর্ষায় আছে অতি বর্ষণের শঙ্কা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এমন বৈরী আচরণ প্রতি বছরই বাড়বে। লানিনার প্রভাবে এত বেশি বৃষ্টি হবে, এবং বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের সিলেট, সুনামগঞ্জ এবং ওপাশে আসাম, মেঘালয় এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সাথে হিমালয়ের এই যে আপনার এক্সটেনশন, আপনার যে দাবদাহটা হলো, হিমালয়ের বরফ কিন্তু ব্যাপক আকারে গড়ল। 750 লেক আছে হিমালয়ের। সাডেনলি আপনি সবগুলি লেক হয়তো বা আপনার ওভার ব্রাস্ট করেছে পানিগুলো, কিন্তু আপনার বিভিন্ন নদ নদী, আন্তর্জাতিক নদ নদী, পদ্মা, যমুনা দিয়ে আপনার বাংলাদেশে ঢুকতে পারে। এর মধ্যে চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে সিলেটে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সিলেটে বন্যার পূর্বাভাস দিচ্ছে বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র। হাবিব রহমান, 71, ঢাকা।